সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানাই। আমি বর্দেশ্বরী কালী মাতা মন্দিরের সভাপতি বাবু ভুবন দাস। আজকে আমাদের প্রথম পুজো আরম্ভ হচ্ছে ষষ্ঠী পূজার মাধ্যমে। আগামী 2 তারিখে দশমী হবে। তা আমরা সব কিছুই শান্তিপূর্ণভাবে জাঁকজমকপূর্ণভাবেই পূজা পার্বণ করে থাকি এবং করতেছি। আমার কথা হচ্ছে আমাদের এখানে আমাদের প্রশাসনিক এই সমস্ত কর্মকর্তা কর্ম আছে, ওনারা আমাদেরকে সকলেই আমাদের সহযোগিতা করতেছে। এর মধ্যে কন্টিনিউ আছে আনসার, পুলিশ এবং র্যাব টহল দিচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে। তো আমাকে কোনো ধরনের টেনশন নাই। বিগত দিনে যেরকম করছি এখন আরও বেশি স্বতঃস্ফূর্তভাবেই পূজা পার্বণ করতে পারতেছি। এখানে তো আমাদের যা নিয়ে প্রতি বছরে নেয় আমরা করে থাকি। ওই যে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান থাকে, তারপর আমাদের ওই আফরোজা ভাবি আমাদের এমপি যে উনি আসবে 30 তারিখে। তো ওনারা আসলে পরে তো এইগুলো একটা বিশেষ একটা অনুষ্ঠানই বলা যায়। আর দশমী দিন তো এটা সকলেই এটা আমরা এখানে যারা বসবাস করতেছি হিন্দু মুসলমান সকলেই পূজাটা শুধুমাত্র আমরা করি, কিন্তু উৎসবটা তো সকলেই করি। তো এই জন্য ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই বিগত দিন থেকে চলতেছি, এখন পর্যন্ত চলতেছি। তো আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং আমাদের এই মন্দির সম্বন্ধে আমাদের মির্জা আব্বাস ভাই একসময় এই মন্দিরটা বেদখল ছিল, ওনার নেতৃত্বে এই মন্দিরটা উদ্ধার হচ্ছে এবং সে উদ্ধার করে দিয়ে বলছে হিন্দুগো মন্দির হিন্দুগো কাছে বুঝিয়ে দিয়ে গেছে। বিনিময়ে সে কোনোদিন বলে নাই যে আমার একটা ভোট দিয়েন, এইটাও বলে নাই। নিঃস্বার্থভাবে সে উদ্ধার করেছে। একসময় ছিল না যে এই পরিবেশ। আজকে আমরা দীর্ঘদিন যাবৎ পূজা পার্বণ খুব আনন্দ উল্লাসে করতেছি। এই পরিবেশটা একমাত্র তারই অবদান, সেই করে দিয়ে গেছে। শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা ও শ্মশান পরিচালনা কমিটির আমি সাধারণ সম্পাদক গুরুদাস। আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশবাসী এলাকাবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে আসার জন্য। আপনারা জানেন শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির 10.32 একরের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। আমরা এই মন্দিরের বিগত দিনে 1 বছর আগে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা এই মন্দির পরিচালনার দায়িত্ব নিয়েছি। আজকে 1 বছর উপরে হলো আমরা এই মন্দিরে আসি। এই মন্দিরের অবয়ব উন্নয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত দিনে যিনি ছিলেন তিনি কোনো কাজকর্ম করে যাননি। আমরা চেষ্টা করতেছি মন্দিরের অবয়ব উন্নয়ন এবং নির্মাণ করার জন্য। আমাদের এ মন্দিরে আগামী 30 তারিখ জনতার সাংসদ জননেত্রী আফরোজা আব্বাস আমাদের মন্দিরে উপস্থিত হবেন। আপনারা সকলে আমন্ত্রিত। আমাদের জননেতা মির্জা আব্বাস আমাদের এই মন্দিরকে সবসময় দেখে শুনে রেখেছেন। আমরা তার সান্নিধ্যে আছি, সকলে তার জন্য দোয়া করবেন। উনি যেন আমাদের এই মন্দিরকে সবসময় দেখে রাখতে পারেন, তার সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমাদের এই মন্দিরে আসার জন্য সমস্ত ভক্তদের আহ্বান জানাচ্ছি। আসুন আমাদের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে দেখে যান। আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হচ্ছে মন্দিরের অবয়ব, চতুর্দিকে সৌন্দর্য। আপনারা দেশবাসী এবং এলাকাবাসীকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।